নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালে 7:20। সঙ্গে পড়তে দিয়ে চলে এসেছি। বিগত কিছুদিন হলো আমি শনিবারে দিয়েছিলাম ভিডিওর ক্যাপশনে যে আমার শরীরে অসুস্থতার কারণে আমি কিছুদিন এখন ভিডিও দিতে পারবো না। এখনও বলতে গেলে পুরোপুরিভাবে আমি সুস্থ হইনি, ওষুধ চলছে। আমার এই গলাটা একদমই অ্যালার্জি মতন, তো আমার গলা ব্যথা হলেই আমার গলাটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। গলা একদম বসে যায় আর খসখস খসখস হয়, তার ভিতরে সবসময় যেন চুলকাচ্ছে এভাবে। তো অ্যালার্জির ওষুধটা চলছে, সেই কারণে আর কোনোরকম ভিডিও করা হয়নি। অস্বস্তি লাগে একদম, আর নাক ফাক তো সে বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে তো ঠিক হবে, একসাথে তো ঠিক হবে না। তো সঙ্গে দিয়ে চলে এসেছি এদিকে। এই যে সকালবেলা সবাইকে চা দিয়ে দিয়েছি, আমার জন্য একটুখানি এই যে এখানে দুধ চা করছি, আর মা আমি দুজনে খাবো। একা খেতে ভালো লাগে না, ওই জন্য মা আর আমার দুজনে বসিয়েছি 2 কাপ। এদিকে এই যে রাত্রিবেলা মৌরি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, মৌরিটা ছেঁকে নিয়ে সঙ্গে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল, খেয়ে গেছে। এদিকে এই যে সকালবেলা কাজ বাজ যেরকম থাকে সেসব মেটানো হয়ে গেছে। বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখা নিয়ে এভাবেই আছে। শুনে যেহেতু পড়া ছিল তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো কালকে একটুখানি বাজার গেছিলাম, বাজার থেকে মাছ এনেছিলাম। কালকে তো মাছ খাওয়া হয়েছে, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আজকের জন্য এই যে পালং শাক, বেগুন, মূলো এইসব আছে, দিয়ে একটা চচ্চড়ি হবে। আর দেখা যাক কী হচ্ছে, আপাতত এই প্ল্যানিং। জানেন, অ্যালার্জির ওষুধটাতে এতই পরিমাণে নেশা, রাত্রিবেলায় খেলে তো সেই গলা তো বলেছে আবার গার্গেলও করতে। গার্গেল না করলে গলায় যে কোনো প্রবলেমে দেখুন আপনি যতই ওষুধ খান, যখন মেন হচ্ছে গার্গেল না করলে কিছু হবে না। তো সেই কারণে আবার রাত্রিবেলা কোনো ঘুমের চোটে কাশি হচ্ছে, সে কিছু করার নেই, উঠে একটুখানি জল খাচ্ছি। আর কি মাঝরাতে উঠে তো আর গার্গেল করা সম্ভব না সেইভাবে। আর এত নেশার ওষুধটা, রাত্রিবেলা সারা দিন যেন ঝিমানো মতন লাগছে। শুধু মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, শরীরে যে একটা ফুর্তি জিনিস, সেই জিনিসটা নেই। যাই হোক, চলুন, হয়ে গেছে চারটা। এবার একটুখানি গরম চা খাই, ভালো লাগবে। গরম গরম জিনিস খেতে খুবই ভালো লাগছে। এই মাত্র বসালাম ভাতটা। লোক বলেছে না এমনি যে মেয়ে ছেলের জাতের কোনো ইয়ে নেই। একবার যদি ওরা গল্প করতে বসে তাহলে ঘড়ির দিকে তো হুঁশই থাকে না। মা আমি দুজনে গল্প করতে করতে বেজে গেল সকালের 8টা। ওই চা খেয়ে গল্প করতে করতে বেজে গেল 8টা। এদিকে জল এসে গেছে, আর কাজও আছে, সব কিছু এদিকে পড়ে আছে। শুনলে আবার ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে আসছে। এদিকে আমার ঘরের এই যে লন্ডভন্ড অবস্থা। হ্যাঁ, কাচাকুচিরও টুকিটাকি কাপড় চোপড় আছে। চলুন, অত টেনশন নিলে হবে না, একদম মা দুর্গার মতন দশভুজা হয়ে যেতে হবে। জল ভরা কার্যক্রম কমপ্লিট। 8টা হাতে জল ভরে নিয়েছি। বাকি যে আমার 2টো হাত আছে নিজস্ব, 8টা হাত তো ধার নিয়েছিলাম, বাকি 2টো হাত দিয়ে এখন বিছানা গোছাবো। এই যে আমাদের চলে এসছে এখানে টমি বাবু, প্রত্যেকদিন সকালবেলা চলে আসছে, এখন সারাদিন এখানে রাস্তায় ঘুমাবে। টমি একবার লেজটা নাড়িয়ে দাও দেখি, সবাই দেখবে। ওর কাছে আছে, খুব সুন্দর। এই যে আমাদের টমি ঘুমাও এখানে ঘুমাও। এই যে এই প্রান্তে বসিয়েছি ভাত, অন্য প্রান্তে বসিয়েছি আমি মুগের ডাল। মুগের ডালটা ভেজে একসাথেই একসঙ্গে করে নিচ্ছি। ওই তো কী বলবো, একটু সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেলের সাথে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, একটুখানি হিং দিয়ে মুগের ডালটা ভেজে নিলাম। ভেজে নিয়ে লবণ হলুদ সব পরিমাণ ঠিকঠাক মতন করে একটা আমদানি দিয়েছিলাম আর কি। এটাকে সেদ্ধ করে সাঁতলানো দরকার নেই। এগুলো হচ্ছে আমার শর্টকাট রান্না, অল্প সময়ের মধ্যে কীভাবে রান্না করে, এগুলো হচ্ছে আমার টেকনিক। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো পেঁপে। ভাতটা এদিকে হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। ওদিকে এই যে বাকি যে আমার 2টো হাত ছিল, সেই 2টো হাত দিয়ে আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে দিলাম। এলে সুমোকে যেহেতু আনতে যাওয়ার টাইম হয়ে গেছে 8টা 35,
তো এলে আমি মশলাপাতি বাটবো, তাতে এটা রান্নাবান্না হবে। মা ওদিকে সবজিগুলো কুটছে, বাইরেটা বসে দেখাচ্ছি। তার একটা ফুলকপি ছিল, এটাই আমার খেয়াল ছিল না। মা এদিকে এই যে ফুলকপিটা কোথায় গেল গো? ফুলকপি কোথায় গেল? ফুলকপিটা কোথায় গেল? ভিতরে রান্নাঘরে না। ফুলকপিটা মা এখানে নিয়ে আসেনি। এই আপাতত শাকের জন্য জোগাড় যন্ত্র চলছে। আর টমি বাবু আমাদের খেয়ে চলে গেছে। উনি একটুখানি স্ট্যান্ডার্ড লেভেলের, উনি বিস্কুট আর রুটি ছাড়া আলাদা কিছু খান না। ওই জন্য বিকালবেলা যে রুটি হয়, ওর জন্য আমি প্রত্যেক দিন একটা করে রেখে দিই। সকালবেলা ওকে দেওয়া হয় রুটিটা। খেয়ে দিয়ে লেন্সটা নাড়িয়ে নাড়িয়ে চলে গেল। আবার যখন মনে পড়ে যাবে আবার তখন চলে আসবে। বাড়ির ব্যাপার তো আর কি। এই যে এইগুলো হচ্ছে আয়রন, কি 2-3 সোমবার থেকে কেচেছি, বাট আয়রন করব শরীরটা মানে ভালো লাগছিল না কারণে হয়নি। আজকে এগুলো সব আয়রন করব, আয়রন করে গুছিয়ে গাছিয়ে রাখবো। এই যে এগুলো হচ্ছে আমার শুনুর কাজ। আমার এদিকে এই যে বিছানাটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। হয়ে গেছি রেডি শুনুকে আনতে যাওয়ার জন্য। চলুন চুলটা একটুখানি ভালোভাবে করে নিই, নাহলে একদম সেই খেপি খেপি মতন দেখা যাচ্ছে। বেজে গেছে 10টা। মা এদিকে এই যে শুনুকে খাইয়ে দিচ্ছে ডাল, মুগের ডাল, ওই যে পালং শাকের চচ্চড়ি, ওর জন্য আবার আলু ভাজা হলো। এদিকে টমেটো ভাতে দেওয়া হয়েছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার পোড়া জিনিসটা ওকে দেওয়া হবে না, যেহেতু বৃহস্পতিবারে হয়েছিল তো আমাদের ঘরের লক্ষ্মী, ওই জন্য টমেটোটা চটকে দিয়েছে। এবার আলু ভাজাটা ওদের ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। এটা আবার কোন দেশের খাওয়া? আর এদিকে এই যে আমার চান হয়ে গেছে, টুকিটাকি কাপড়গুলো ছিল কাঁচা হয়ে গেছে। আর এই যে আমাদের গাঁদা ফুলের গাছটা প্রত্যেক বছর মানে বসানো হয়, মানে হতো ফুল হয়, হতো না যে সেটা বলবো না, কিন্তু কোনো বছর এত বড় বড় হয় না। এই যে এগুলো দেখছেন এর থেকেও আরও বড় বড় হয়েছে। আমি জাস্ট তুললাম, যেহেতু এমন জায়গায় গাছটা হয়েছে যাতায়াতের কারণে এদিক ওদিক করতে, ওই দিকটা একদম অপরাজিতা গাছ, আর যাতায়াত করার কারণে অনেকগুলো ফুল ঘাড় মটকে গেছিলো, মানে ওদের হাফ মার্ডার হয়ে গেছিলো। তো হাফ মার্ডার হয়ে বেঁচে থাকা মানুষকে ফুল মার্ডার করে দেওয়াই ভালো, ওই জন্য তুলে নিলাম গাছ থেকে, ফুল মার্ডার করে নিয়েছি। এই যে দেখুন ফুলগুলো কি সুন্দর, আমার খুবই লোভ লাগছে এই ফুলগুলো দেখে। এইগুলো সব ঘাড় মটকে গেছিলো জানেন। আর এইগুলো হচ্ছে অপরাজিতা ফুল, ইদানিং ভালোই ফুটছে, যেহেতু গরমটা চলে এসছে, মানে হালকা হালকা ওই কারণে ফুটছে। শীতের দিনে তো সবাই জানেন ফুল অতটা বেশি ফোটে না। এই যে চলে এসেছি, এদিকে পুজো করব। ঠাকুরের বাসনগুলো আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় পরিষ্কার করে রেখে দিই। আর এদিকে এই যে ফুল এসেছে আমাদের, মানে গাছে যেহেতু এখন তো ভালোভাবে ফুলটা ফুটছে না, এই যে দেখুন কীরকম পোকা লেগে গেছে। জবা গাছটা যেটা আমাদের ওই রাস্তার গোড়াতে হয়েছে, এটা হচ্ছে পঞ্চমুখী জবা। আর এই জবাগুলো এগুলো ফুলের দোকান থেকে দিয়েছে গাঁদা ফুলের সাথে। আর এদিকে যে চন্দন জবা আছে, কিন্তু এখনও টগর গাছে কোনো টগর ফুল ফোটেনি। একটা কুড়ি আসছে, জানি না কবে ফুটবে। দেখবেন নানা রকম অনেক রকম ফুল থাকলে বেশ ভালোই লাগে ভগবানকে পুজো করতে। আমরা তো তেমন কিছু একটা ভগবানকে দিতে পারি না, ওই ফুল দিয়েই ওনাকে সন্তুষ্ট করা। নানা রকম ফুল থাকলে বেশ ভালো লাগে। চলুন তাহলে পুজোটা এদিকে করে নিই। রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, কাপড়গুলো সব ছাদে দিয়ে শুকনো দিয়ে চলে এসেছি। আর এটা আজকে মিস্ত্রি এসে দেখে গেল, এখন এটা কিছুদিনের জন্য এখান থেকে বেরিয়ে যাবে। প্রায় 1 সপ্তাহ মতন লাগবে রিপেয়ার হতে। এটা যেহেতু আমাদের ঘরটা হয়েছিল 2015 সালে, তো 2015 সালে এটা কেনা হয়েছিল, এখন চলছে 2026, প্রায় ওই কত বছর, মিনিমাম 12 বছর হয়ে গেল। মানে 12 বছর এখনও কমপ্লিট হয়নি, চলছে। যাই হোক 11+ হয়ে গেছে এর বয়স। তো মিস্ত্রিরা এসে বলে যেহেতু এটা রিপেয়ারিং করার সময় হয়ে গেছে, ওই দিকটা এই দিকটা ভেঙে গেছিলো মানে খুলে চলে এসছে। তো একবার চাকা ভাঙলো, এই নিয়ে করতে করতে আজকে ওরা এসেছিলো, বলছেন এখন আপনারা যদি এটাকে ঠিক করে নেন, আবার কিছুদিন পরে দেখবেন আবার ওরকম হয়ে গেছে। যেহেতু রিপেয়ারিং টাইম হয়ে গেছে, এটাকে রিপেয়ারিং করে নিন, একদম নতুন মতন হয়ে যাবে, এর কভারগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে তাহলে ওরকমই হোক। তো আজকে সন্ধ্যাবেলা ওনারা এসে নিয়ে যাবেন। আর তো 1 সপ্তাহ মতন এখানটা বেশ জায়গাটা কিছুটা ফাঁকা থাকবে, অনেকটাই ফাঁকা থাকবে। এটাকে তোলা নামানো অনেকটাই কষ্ট, অনেকটাই ভারী, বানবো না হলে এটারই সমস্যা। এদিকে রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরগুলো একটুখানি গুছাগুছি করে ভালো করে মুছে নিলাম। আর আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে মাছ শুনকে ভাত খাইয়ে দিয়েছে, তো পেঁপে সাঁতাটা দিতে ভুলে গেছে।
সোনার জন্য এদিকে আলু ভাজা রাখা হয়েছে, এদিকে এই যে আলু পেঁপে আর হচ্ছে মূলো মশলা দিয়ে ভাজা হয়েছে, মুগের ডাল, আলু বেগুন দিয়ে মূলো দিয়ে পালং শাকের চচ্চড়ি, এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। শুনুর চান হয়ে গেছে, এবার আমি যাব আমার ঘরে আয়রন করবো সব, ওই জন্য এলাম আমার ঘরে। এই যে এগুলো এখন সব আয়রন করব। শুনু এখন আছে ওই ঘরে, চান করে রেডি হয়ে গেছে, এখন প্রজেক্ট করবে মনে হয় বসে বসে স্কুলের। কমপ্লিট আয়রন করা। এদিকে আপনাদের দাদা ছিল দুটো প্যান্ট দুটো শার্ট, আর এগুলো হচ্ছে শুনুর দুজোড় মোজা, দুজোড় ওড়না, দুজোড় পাটিয়ালা প্যান্ট যেগুলো তৈরি হয়েছিল, এই যে ড্রেস, এগুলো সব এখন আলমারিতে গুছিয়ে রেখে দেবো, নাহলে বাইরে পড়ে থাকলে আবার সব নোংরা হয়ে যাবে। এগুলো একটু গুছিয়ে রাখলে ঘর দোরগুলো আমার যেন কি শান্তি। সোমবার কেচে দিয়েছি, এই ভালো লাগছে না করলে পড়েই আছে, আজ করব কাল করব এমন না। যাই হোক তাই হোক আজকে সব করে ঘর দোরগুলো একটুখানি গুছাবো, ওই জন্য চলুন তাহলে এগুলো গুছিয়ে রেখে দিই। বেজে গেছে দুপুরের 2:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, রান্নাঘরে সব কিছু কাজকর্ম গুছাগুছি করে চলে এলাম একটুখানি ঘরে। একটুখানি এখন রেস্ট নেব, রেস্ট আর কি, ঘুম তো হবেই না জানি। যখন সোনুর স্কুল খোলা থাকে তখন প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, সোনুর যখন স্কুল ছুটি থাকে তখন ভগবান চোখ থেকে ঘুমটা ছাড়িয়ে নেয়। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা হচ্ছে আমার সোনুর ক্ষেত্রেও এটা হয়। সোনুর আমার দুজনের সমান, স্কুল থাকলে আমাদের ঘুম পায়, ছুটি হলে আমাদের ঘুম পায় না। সোনুকে এখন একটুখানি ফল দেবো খেতে, এখন একটুখানি ফল দেবো। সেদিনকে কুল নিয়ে এসেছিলাম, সেই ছোট্ট ছোট্ট লাল লাল কুলগুলো, কি কুল বলে আমি জানি না, এই যে এগুলো কি কুল, এগুলো আপেল কুল না কি কুল জানি না, এগুলো সোনু খেতে ভালোবাসে, এখন ওকে দেবো। আর একটা কমলা লেবু আছে, ওটা ছাড়িয়ে দেবো। এই যে আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে আছি, এখন একটুখানি ওই ডাউনলোড কোনো মুভি বা কিছু দেখবো। সোনু এদিকে কমলা লেবুটা খাবে না, ওই যে ফল রাখা ছিল চুবড়িতে, ওইটা সমেত সব ধুয়ে নিয়ে চলে এসে কুলগুলো এখন খাচ্ছে। ওর এই কুলগুলো খেতে খুবই ভালোবাসে, আমার মতনই আমারও এই কুল খেতে ভালো লাগে, এনেছিলাম, আমি খা। ফলের মধ্যে আর কিছু ওনার পছন্দ না। আর কি খেতে ভালো লাগে, কিভি স্ট্রবেরি, এইগুলো। বেজে গেছে বিকালের 5:10, আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে অনেক দিন হলো মানে খাইনিও, আজকে একটুখানি বায়না করে যে আমাকে একটুখানি ম্যাগি করে দাও, ওকে ম্যাগি করে দিয়েছি। মার জন্য এদিকে চা করেছি, মা এখন নোনতা বিস্কুট সাথে চা খাবে, শুনে এখন ম্যাগি খাবে। ওদিকে আমার সন্ধ্যের আগে সমস্ত কাজ কমপ্লিট, রুটি হয়ে গেছে, ঘর দর ঝাঁপ দিয়ে দিয়েছি। নিচে জলের বোতল আছে, হ্যাঁ। রুটি করার পরে যে সমস্ত বাসন বেরিয়েছে, মানে ওই টুকিটাকি রুটি করার বাসন আর চায় করার বাসন, এগুলো সব মেজে রেখে দেবো, যাতে সকালবেলা একটুখানি কমে যায়, বাসনের পরিমাণটা যাতে কমে যায়। এই যে রবিবার দিন আমরা গেছিলাম ভীম মেলা গেছিলাম, তো ভীম মেলা থেকে কী কী এনেছিলাম দেখুন। আমি বেশি কিছু কিনিনি। হ্যাঁ, ওই যে এখানে 2 রকম চুড়ি নিয়েছিল, এই চুড়িটা আছে 6টা মনে হয় না শোনো, 6টা, আর এইটা আছে 2টো। এই যে একটা জলের বোতল, যেখানে যায় প্রত্যেকবারে একটা করে জলের বোতল, এই জিনিসটা খুবই একটা আকর্ষণীয় ছিল, এটা ভিডিওতে সবাই বুঝতে পারবেন, দিয়েছি আমি। আর এই যে কিছুটাও চকলেট এনেছিল, কয়েকটা আমি খেয়ে নিয়েছি। আমাদের এর খাওয়া হয়ে মাথাটা, হ্যাঁ, এর মাথা, এখান থেকে একটা, এখান থেকে 2টা, আর এখান থেকে এটা হাফ খেয়েছি। আচ্ছা, আর এরকম আরেকটা ছিল, ওটা খেয়ে নিয়েছি। একটা না 2টো ছিল, কোকা তারপরে কোলা আরো ফ্লেভার 2টো না, ছিল, হ্যাঁ, আরো 2টো এগুলো যে চকলেট ম্যাজিক ছিল। পপস, মুখে দিলে নাকি ফাটে, যাই হোক। আর আমি যে আনার মতন এই যে একটা মহাদেবকে এনেছিলাম চাবি রিং, ইনি হলেন আমার সব থেকে প্রিয় একজন। আর এই যে আয়না একটা নিয়েছিলাম, ছোট একটা আয়না ছিল ফাংশন যাওয়ার জন্য, আয়নাটা যেদিকে ঘর ঝাড়াঝুড়ি হচ্ছিল, ভুলে নিচে ছিল আমার খেয়াল নেই, আমি তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, যাই হোক। তো আয়নাটার পুরো একদম চকমা চুর হয়ে গেছিলো। ওইটা একটা দেখিয়ে দাও মা, এটা একটু ক্যামেরাটা, এটা লাইট জ্বলে জানেন, এই যে অন্ধকারে ভালো লাগে। আর হ্যাঁ, এইরকম সব সিনেমা আর কি, শুনো এখানে সিনেমা চালাবে, সিনেমা পর্দা।
করছো? সুনু কাল এটা মেলা থেকে কিনেছিল। এটা কি মা? একটা ক্যামেরা কিচেন। হ্যাঁ, ক্যামেরা কিচেন। কি দারুণ না? হ্যাঁ, সুনু এই যে এখানে লাইটিং করছে, ক্যামেরা টিপছে, এই যে এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, বাহ, হয়ে গেছে। হ্যাঁ। বেজে গেছে সন্ধ্যে 6:30। মা আর আমি দুজনে মিলে কড়াই আর লজেন্সটা করে নিলাম। আজকে যেহেতু করে রাখা ছিল না, ওই জন্য এদিকে এই যে পরিষ্কার করে নিই। ভালো লাগছে না, সকালবেলা তো মুছবো আর কি, ওই জন্য রেখে দিয়েছি। সব দিন ভালো লাগে না জানো, কোনো দিন ভালো লাগে, আবার কোনো দিন ভালো লাগে না। যেদিন ভালো লাগে হয়তো সব কিছু মুছে মাঝে গুছিয়ে রেডি করে রেখে নিই। এই যে বিকালের এগুলো সব মাঝামাঝি করে রেখে নিয়েছি। চাটা গরম করে নিয়েছি, বাবাকে কাকাকে দেবো বলে মা আমি দুজনে খেয়ে নিয়েছি। আর শুনো তো ওদিকে তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।